আজকের আলোচনা তো তাদেরকে নিয়ে যারা পরপারের জীবনে চির সুখের নীড় জান্নাতে যেতে চায়। আজকের আলোচনা তাদেরকে নিয়ে যারা পরপারে জান্নাতি হতে চায় না, তাদেরকে নিয়ে অনেক আলোচনা কোরআনে আছে, কিন্তু আমি আজকে সেই বিষয়টা আলোচনা করব না। আমার আজকের আলোচনা যারা জান্নাতি হতে চায়। তো জান্নাতি হতে যিনি চান, ওনার দুই কন্ডিশন। উনি প্রথম চান্সেই জান্নাতে যেতে চান, অথবা সাজা মাজা নিয়ে মজা নিয়ে তারপরে জান্নাতে যেতে চান, তো তার জান্নাতের জন্য মানায় না। এজন্য বলতে হবে জান্নাতের কোয়ালিটি কোনটা উন্নত, তার চেয়ে উন্নত, তার চেয়ে উন্নত, আরো উন্নত, আরো উন্নত। নিম্ন এই শব্দটা জান্নাতের জন্য মানায় না। তো জান্নাতের উন্নত উন্নত উন্নত, কম আজ কম যে জান্নাতটাই আমার নসিব আল্লাহ তাআলা দেন, প্রথম চান্সে যদি জান্নাতে যেতে পারি, তাহলে পরপারের জীবনে কোনো দুঃখ, কোনো কষ্ট আমাকে টাচ করবে না। পরপারের জীবনে কোনো মানুষ যদি প্রথম চান্সেই পরপারের সাজা ভোগ ছাড়াই জান্নাতে যেতে চায়, তাহলে তার জন্য কম পক্ষে দুইটা পুঁজি লাগবে। কয়টা পুঁজি? কথা বলেন একটু, কয়টা পুঁজি লাগবে? দুইটা। কম পক্ষে দুইটা পুঁজিও যদি কারো কাছে থাকে, তাহলে সেই লোকটা পরপারে কোন রকমের সাজা ভোগ ছাড়াই ডিরেক্ট আল্লাহ পাকের জান্নাতে ঢোকার সুযোগ পাবে। সম্মানিত সুধী, আর যদি কোনো মানুষের কাছে দুইটা পুঁজি নাই, একটা পুঁজি আছে, তাহলে দেখতে হবে সেই পুঁজি তার কাছে কোনটা। এই দুই পুঁজির মধ্যে একটা পুঁজি এমন আছে, যেই একটা পুঁজিও যদি কারো কাছে থাকে, তাহলে সেই লোক কোনো না কোনো এক সময় আল্লাহ পাকের জান্নাতে যাবেই যাবে। সেই পুঁজির নাম হলো ঈমান। সেই পুঁজির নাম কি? ঈমান। দুইটা পুঁজি যদি থাকে, তাহলে প্রথম চান্সেই জান্নাতে যাবে। কমপক্ষে দুই পুঁজি, সেই দুই পুঁজির একটা হলো ঈমান আর একটা হলো ইসলাম। কথা বলেন কয়টা? একটা কি? ঈমান, আর একটা কি? ইসলাম। আমরা প্রত্যেকে নিজেদেরকে দুই নামে পরিচয় দিয়ে থাকি। আমরা বলি আমরা মুমিন, সাথে সাথে আমরা বলি আমরা মুসলিম। আমরা আমাদেরকে মুমিন বলেও দাবি করি, মুসলিম বলেও দাবি করি। মুহতারাম হাজিরিন, সত্যি যদি আমার ভিতরে ঈমান পরিপূর্ণ থাকে, ইসলাম যদি পরিপূর্ণ থাকে, আর এই অবস্থাতেই যদি আমার মৃত্যু হয়, তাহলে আল্লাহ পাকের মেহেরবানিতে পরপারে দুঃখ বেদনা এগুলির মুখোমুখি হওয়া ছাড়াই প্রথম চান্সেই আল্লাহ পাকের জান্নাত আমার নসিব হবে। এই দুইটার ভিতরে যদি একটা থাকে, কোনটা? ঈমান। ইসলাম আমার নেই, কিন্তু ঈমান আমার আছে, তাহলে এই লোকটাও কোনো না কোনো এক টাইমে, স্বল্পমেয়াদী দীর্ঘমেয়াদী, ইসলাম তার মধ্যে না থাকার কারণে স্বল্পমেয়াদী দীর্ঘমেয়াদী সাজা ভোগের পর ঈমান থাকার কারণে কোনো না কোনো এক সময় আল্লাহ পাকের জান্নাতে যাবেই যাবে। পক্ষান্তরে যদি কোনো ব্যক্তির মধ্যে এমন হয় যে ইসলাম আছে, ঈমান নেই, ইসলাম আছে, কথা বলেন, ইসলাম আছে, ঈমান নেই, এই দুইটার ইসলামটা আছে, ঈমান নেই, তাহলে এই লোক পরপারে এক সেকেন্ডের জন্য কশিন কালেও আল্লাহর জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। কোরআনে হাকিমে আল্লাহ তাআলা স্পষ্ট বলেন, ওয়াকালাতিল আ'রাবু আমান্না কুল লান তু'মিনু ওয়ালাকিন কুলু আসলামনা। কোরআনে হাকিমে আল্লাহ তাআলা একটা গ্রুপের ব্যাপারে বলেন, সেই যুগে, যেই যুগে কোরআন নাজিল হয়েছে, একটা গ্রুপ, মূলত তারা ছিল মুনাফিক।
অন্তরের ভিতরে তাদের ঈমান নেই, উপরে উপরে তারা ইসলাম মেনে নিয়েছে। তারা এসে দাবি করলো আমান্না, আমরা ঈমান এনেছি। আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করে তাদের দাবিকে নাকচ করে দিলেন যে তোমরা এ কথা বলো না যে ঈমান এনেছি, বরং তোমরা বলো আসলাম না, আমরা মুসলমান হয়েছি। তাহলে এই আয়াতের আলোচনায় তো এতটুকুন তো বুঝে ফেলেছি যে ঈমান একটা জিনিস, ইসলাম আর একটা জিনিস। খুব ভালো করে বুঝবেন, যদি প্রথম চান্সেই পৃথিবীর যে কোনো মানুষ জান্নাতি হতে চায়, তাহলে তার জন্য মিনিমাম কমপক্ষে কয়টা পুঁজি লাগবে? দুইটা। আল্লাহর কোরআন আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। এখানে আল্লাহ পাক বলেন দুইটা জিনিসের কথা। নিঃসন্দেহে যেই মানুষগুলি ঈমান আনলো এবং নেক আমল করলো, ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ, এটাই ইসলাম। আমলে সালেহ এটা কি বলেন? এটাই ইসলাম। আমি কিছুক্ষণ পরে আপনাদেরকে বুঝিয়ে দেব ইসলাম কি, ঈমান কি। তো এই আয়াতে দুই পুঁজির কথা বলেছেন, একটা হলো ঈমান আর একটা হলো আমলে সালেহ। বলে এই কমপক্ষে দুই পুঁজি যার আছে, আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদেরকে দেওয়া হবে স্ট্যান্ডার্ড জান্নাত, প্রথম শ্রেণীর জান্নাত, জান্নাতুল ফিরদাউস। প্রথম শ্রেণীর জান্নাত, একদম সবচেয়ে উঁচা জান্নাত, এই জান্নাত তাদেরকে দান করা হবে। উঁচা জান্নাত যারা পাবে তারা অবশ্যই সাজা ভোগের পরে না, সাজা ভোগ করে মজা খেয়ে যারা যাবে তারা জান্নাত হবে, কিন্তু সে জান্নাতটা উঁচা দরজার হওয়ার কথা না। মুহতারাম হাজরিন, তাহলে এখন আমাদেরকে জানতে হবে যে এই আর যেই ব্যক্তি সাজা মজা পেয়ে তারপরে জান্নাতে যেতে চায়, তাহলে তার ভিতরে কমপক্ষে একটা পুঁজি থাকতেই হবে, সেই পুঁজির নাম ঈমান। এখন আমাকে জানতে হবে ঈমান কি জিনিস, ইসলাম কি জিনিস। আমি যদি জান্নাতি হতে চাই, প্রথম চান্সেই অথবা কোনো এক টাইমে জান্নাতে যেতে চাই, তাহলে ঈমান আর ইসলামের বিকল্প কোনো পথ? একটু জোরে বলবেন কি? ঈমান আর ইসলাম ছাড়া জান্নাতি হওয়ার কোনো পথ? এটা কে বলেছে? আল্লাহর কোরআন। কথা বলেন, কে বলেছেন? আল্লাহর কোরআনের এই বক্তব্য। তো আমি জান্নাতে যেতে চাই, প্রথম চান্সে হোক অথবা পরবর্তীতেই হোক, তো আমার জন্য দুইটা জিনিস লাগবে, ঈমান, ইসলাম। ঈমান যদি আমি না জানি, মুমিন হব কেমনে? ইসলাম যদি আমি না জানি, ইসলাম মানবো কেমনে? আমি যা চিনি না, যা জানি না, সেটা মানার কোনো প্রশ্নই আসে না। মানতে চাইলে তো জানতে হবে, আমি যেটি জানি না সেটা মানবো কেমনে? এজন্য প্রত্যেকটি মানুষ যারা পরপারে জান্নাতের আশা অন্তরে লালন করে, তাদের জন্য দরকার হলো ঈমান এবং ইসলাম। কমপক্ষে এই দুইটা জিনিস তাকে জানতেই হবে, মানতেই হবে। এখন আসেন, ঈমান কি জিনিস, ইসলাম কি জিনিস, আমরা আজকে জানতে চাই হুজুর আপনার কাছে। খুব ভালো করে বুঝবেন, আমি ঈমান আর ইসলামকে 20 মিনিটে আপনাদেরকে খাওয়ায় দিতে পারবো না। ঈমান অনেক বিস্তৃত বিশাল এক বস্তু, ইসলাম অনেক বিশাল এক জিনিস। এটার প্রতি কিছু আন্দাজ আপনাদেরকে দিতে পারবো। যেমন যেমন আপনারা যদি কেউ কৃষকের ছেলে হয়ে থাকেন, বাপ দাদার অনেক জমি জমা ছিল, আগে হাট বাজারে ধান বিক্রি করতে নিয়ে যেত মানুষ। তো 50 মণ ধান নিয়ে গেছে, গরু অথবা মহিষের গাড়ির উপরেই ধানের বস্তাগুলি রাখা আছে। এরপরে বড় বড় পাইকারদের কাছে বাবা অথবা দাদা কি করতেন, একটা চটের, তখন চটের ব্যাগ ছিল, পলি ব্যাগ তখন ছিল না, চটের ব্যাগের ভিতরে অল্প কিছু ধান নিয়ে স্যাম্পল দেখাইতো। মনে পড়ে কি আপনাদের? দোকানে দোকানে স্যাম্পল দেখাইতো।
এই যে আমার ধানের কোয়ালিটি, এটা কত করে মন নিবেন? উনি নিয়ে গেছেন কিন্তু 250 গ্রাম, কিন্তু ওনার ধান আছে 250 মন। ওই স্যাম্পল যেমন দেখাইছে, আজকে 15-20 মিনিটে আমি ঈমান আর ইসলামের স্যাম্পলটাই দেখাইতে পারবো। কথা কি বুঝাইতে পারছি? কমপ্লিটলি পুরাটা সম্ভব না, এটার জন্য অনেক লম্বা টাইম, লম্বা সময়, লম্বা বছর লাগে। যতটুক স্যাম্পল দেখানো যায় আপনাদের খেদমতে পেশ করি। পৃথিবীতে যত হাদিস নবীজির আছে, তার মধ্যে বিশুদ্ধতম হাদিসের সিরিয়ালে যে হাদিসগুলি, তার মধ্যে একটা হাদিস নবী আলাইহিস সালামের বিশুদ্ধতম হাদিস। হ্যাঁ, হাদিসের নাম হলো হাদিসে জিবরাইল। হাদিসের নাম কি বলেন? হাদিসে জিবরাইল। বুখারীতে আছে, মুসলিম শরীফে আছে, হাদিসের অন্যান্য কিতাবের মধ্যে আছে। এখান থেকে একটু বর্ণনা আপনাদেরকে দেব। হাদিসে জিবরাইলের বর্ণনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গালিবান এই হাদিসটা রওয়ায়াত করেছেন। উনি বলেন, বাইনামা ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবীজির কাছে এভাবে বসা ছিলাম, হঠাৎ করে একজন নওজোয়ান লোকের আগমন ঘটলো। নওজোয়ান লোকটার কন্ডিশন কেমন? আগন্তুকের বর্ণনা দিতে গিয়ে রাবী বর্ণনা করেন যে তার মাথার চুলগুলি একদম কিচকিচি কালো, আর পরনের পোশাক ছিল একদম দবদবে সাদা, কোন রকমের ময়লা টয়লা ছিল না। এই লোকটা এসে সরাসরি নবী আলাইহিস সালামের সামনে এসে বিল মুআজাহাত, একেবারে মুখোমুখি বসে পড়লেন। এরপরে পয়গম্বরকে সালাম দিলেন, এরপরে পয়গম্বরের রানের উপরে হাত রাখলেন, এরপরে নবীজিকে উপর্যুপরি প্রশ্ন করা শুরু করলেন। সাহাবায়ে কেরাম বলেন, এই লোকটার কারবার দেখে আমরা সবাই হতবাক। লা ইয়ারিফুহু মিন্না আহাদুন ওয়ালা ইউরা আলাইহি আসরুস সাফার, আমরা কেউ তাকে চিনি না, তাতে মনে হয় লোকটা অনেক দূরের হবে, অথচ তার চেহারাতে, তার শরীরে, তার কাপড়ে সফরের কোনো ভাব নেই, তাতে মনে হয় লোকটা খুব কাছের হবে। তাহলে কাছের হলে কেউ না তো কেউ চিনব, দূরের হলে তো তার চেহারার ভিতরে, কাপড়ের ভিতরে সফরের কোনো না কোনো ছাপ থাকবে। এসে পয়গম্বরকে প্রশ্ন করা শুরু করলেন, মাল ঈমানু ইয়া রাসূলুল্লাহ ওয়া মাল ইসলামু ইয়া রাসূলুল্লাহ। এই দুইটা পর্যন্তই বলি, আর যেহেতু বলতে পারবো না, আগানো দরকার নেই। প্রথমেই প্রশ্ন করলেন, ওগো নবীজি, ঈমান কি জিনিস? প্রশ্ন করার ভঙ্গিমায় মনে হচ্ছিল লোকটা কিছুই জানে না, নবীজির কাছ থেকে জানতে এসেছে। নবী আলাইহিস সালাম তখন উত্তর করলেন, আন তুমিনা বিল্লাহি ওয়া রাসূলিহি। এরপরে লম্বা আরো কিছু বর্ণনা আছে। নবীজি যখন ঈমানের প্রশ্নের উত্তর দিলেন, ওই আগন্তুক তখন নবীজিকে লক্ষ্য করে বললেন, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, আপনি ঠিক বলেছেন ওগো নবীজি। এরপরে আবার জিজ্ঞাসা করলেন, মাল ইসলাম ইয়া রাসূলুল্লাহ, হুজুর ইসলাম কি জিনিস? নবী আলাইহিস সালাম তখন ইসলামের উত্তর দিলেন যে ইসলাম হলো যে কি বলে, ইসলাম হলো আনতাশহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন তুকিমাস সালাত, এরকম লম্বা কথা বলে দিলেন। তখন ওই লোকটা বলে, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, তার মানে ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, নবীজিকে প্রশ্ন করে আর নবীজি উত্তর দিলে সেটাকে আবার সত্যায়িত করে। সত্যায়নের ভাব দেখে মনে হয় লোক তো আগের থেকেই জানা, নাইলে সত্যায়িত করলো কেমনে? লম্বা কথা। এই হাদিস জিবরাইল আমিন সব ঘটনা ঘটায় যখন চলে গেলেন, নবীজি শেষে গিয়ে বললেন, এই সাহাবী, এই যে একটা লোক আসলো, আমার কাছে বসলো, আমাকে উপর্যুপরি প্রশ্ন করলো, উত্তর দিলে সত্যায়িত করলাম, করলো, চলে গেল, তোমরা কি চিনেছো? এটা কে? সাহাবায়ে কেরাম উত্তর করলেন, না নবীজি, এটা কিন্তু চিনি নাই। নবীজি বললেন, হুয়া জিবরাইল। আপনার একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কিছু আছে এলাকায়? নতুন বিভাগীয় শহর পাওয়ার পরেও যদি সুবহানাল্লাহ মুখ থেকে না বের হয়, তাহলে আগামী দিনে নতুন রাষ্ট্রই দিয়ে দিব আপনাদেরকে। বিভাগ দেওয়ার পরেও খুশি হয় নাই, এজন্য কেউ সুবহানাল্লাহ বলতেছে না। আগামীতে আপনাদের বাহির এলাকাকে পুরো রাষ্ট্রই দিয়ে দিব একটা, যে রংপুর পুরা রাষ্ট্র, আলাদা রাষ্ট্র। তাইলে আলহামদুলিল্লাহ বলবেন তো, নাকি এখনই বলবেন? তাইলে বলেন তো একটু সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল
আযীম। এই যে মাত্র কয়েকটা শব্দ আমরা মুখ থেকে বললাম, জানেন কি আমাদের অ্যাকাউন্টে কি পরিমাণে নেকি ভরে গেছে? বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, দুইটা শব্দ জবানে উচ্চারণ করতে বড় সহজ, আল্লাহর কাছে খুব প্রিয়, আর মিজানের পালায় উঠায় দিলে সবচেয়ে বেশি ওজনই হবে। এই তার মধ্যে একটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আর একটা হলো সুবহানাল্লাহিল আযীম। এজন্য আমরা চলতে ফিরতে আল্লাহর জিকির করব ইনশাআল্লাহ। তো যে কথা বলতেছিলাম, যে হাদিস, এই হাদিসের ভিতরে জিবরাইল আমিন নবীজিকেই জিজ্ঞেস করছেন। এখন প্রশ্ন হলো, ওগো নবীজি, আমাদের এই অনুষ্ঠানে হঠাৎ করে জিবরাইল আমিন এসে আপনাকে এতগুলি প্রশ্ন করে আপনি উত্তর দিলে সত্যায়িত করলো কেন? এই ঘটনাটা ঘটাইলো কেন? নবীজি বলেন, আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম। জিবরাইল আমিন মূলত এই মুহূর্তে তোমাদের সামনে এসে আমাকে ঈমান, ইসলাম, ইহসান, মাতা তাকুমুস সাআ এই বিষয়ে প্রশ্ন করে তোমাদেরকে তোমাদের দ্বীন শিখায় গেল। প্রশ্ন করছে জিবরাইল আমিন, উত্তর দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার কথা আল্লাহর কথা, যার কথা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ নিজেই বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। গুফতায়ে মাওলা বুয়াদ গরচে আজ খুলকু মে আবদুল্লাহ বুয়াদ। নবীজির কথা আল্লাহর কথা, যদিও মুহাম্মদুর রাসূলুল্লাহর জবান থেকে বেরিয়েছে, বের হয়েছে নবীজির জবান থেকে, বলেছেন নবীজি, কিন্তু বলাইছেন কে? আল্লাহ। তো জিবরাইল আমিন প্রশ্ন করলেন, মাল ঈমান, ঈমান কি? নবীজি বললেন, ঈমান হলো আল্লাহর প্রতি বিশ্বাস, রাসূলের প্রতি বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাস। আরো সহজে বলি, ছোট্টবেলায় মর্নিং মক্তবে আমাদেরকে গ্রাম্য মুন্সিরা একটা কালিমা শিখাইছিল, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। খুব ভালো করে বুঝবেন, যতটুকু পর্যন্ত মাইকের আওয়াজ যায়, ছোট্টবেলায় মর্নিং মক্তবের ভিতরে ভাঙ্গা চিরা চটজাটাইয়ের উপরে বসে গ্রাম্য মুন্সি আমাকে যেই মাত্র কয়েকটা শব্দ শিখাইলো, এই শব্দগুলির দাম কত বেশি আমি তামাম পৃথিবীকে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম। আজকে তামাম দুনিয়াতে কত বড় বড় ডিগ্রি আছে, আমেরিকা, লন্ডন, জার্মান, জাপান, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ফিনল্যান্ড, নিউজিল্যান্ড, পৃথিবীর আরো কোন ল্যান্ডে গিয়া যত ডিগ্রি অর্জন করতে পারবেন, কোটি কোটি ডলার ব্যয় করে, আল্লাহর কসম করে বলি, সমস্ত ডিগ্রিগুলি যদি এক পাল্লায় রাখা হয়, আর ওই মর্নিং মক্তবের ভিতরে গ্রামের মুসল্লি, গ্রামের মুন্সি ছোট্টবেলায় যে মাত্র কয়েকটা কালিমা আমারে শিখাইছিল, আমানতু বিল্লাহ, আল্লাহর কসম, এই কয়েকটা কালিমা সমান দাম তামাম পৃথিবীর সব ডিগ্রি দিয়েও হবে না। তামাম পৃথিবীর সব ডিগ্রিকে একত্রিত করুন, আর আমানতু বিল্লাহর কয়েকটা কালিমার এক জায়গায় করুন। একজন মানুষের কাছে দুনিয়ার সব ডিগ্রি আছে, বাট আমানতু বিল্লাহর পুঁজি নাই, এই লোক জিন্দেগিতেও জান্নাতের দেখা পাবে না, পাবে না, পাবে না। আরেকজনের কাছে দুনিয়ার কোন ডিগ্রি নাই, কিন্তু অন্তরের অন্তঃস্থলে আছে আমানতু বিল্লাহর পুঁজি। কসম আল্লাহ, ও যদি কোন নেকির কাজ দুনিয়াতে একবার না করতে পারে, তারপরেও এই পুঁজির কারণে অল্পমেয়াদী দীর্ঘমেয়াদী সাজা যদি তাকে ভোগ করতেও হয়, একদিন না একদিন এই পুঁজির কারণে আল্লাহর জান্নাতের মালিকানা পাবেই পাবে। মুহতারাম হাজিরিন, এ হলো ঈমান। আমি কার প্রতি বিশ্বাস? আমার আল্লাহর প্রতি, রাসূলের প্রতি, নবীদের প্রতি, কিতাবের প্রতি, ফেরেশতাদের প্রতি, আখিরাতের প্রতি। এই জাতীয় ঈমানের লম্বা ফেহরিস্ত আছে, লিস্ট আছে, হাদিসে আছে, কোরআনে আছে,
সেই লিস্ট আমাকে জানতে হবে, সেই লিস্ট আমাকে মানতে হবে। ঈমানের যে লিস্ট দেওয়া হয়েছে সেই লিস্টের একটার প্রতি যদি কারো বিশ্বাস না থাকে, তার যদি দুনিয়ার সব নেক কাজও করে ফেলে, জীবনেও কোনোদিন পরপারে জান্নাতের দেখা মিলবে না। মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, তাহলে এই গুরুত্বপূর্ণ জিনিস ঈমান আমাকে জানতে হবে। কথা বলেন না কেন? আমাকে জানতে হবে, চিনতে হবে, আনতে হবে, মানতে হবে। 2 নাম্বার হলো, ডাইরেক্ট যদি আল্লাহ পাকের জান্নাতে মরণের পরে যেতে চাই, তাহলে আরেকটা পুঁজি লাগবে, তার নাম হলো ইসলাম। বলেন, তার নাম কি? ইসলাম। ইসলাম কি জিনিস? ইসলাম কি? এই প্রশ্ন জিবরাইল আমিন নবীজিকে করেছিলেন, আর নবীজি সেই উত্তর জিবরাইল আমিনের সামনে দিয়েছিলেন। জিবরাইল আমিন পয়গম্বরের সেই উত্তরকে সত্যায়িত করে চলে গেছেন। তার মানে এর চাইতে উন্নত ব্যাখ্যা পৃথিবীর আর কারো মুখে শোনা যাবে না, কোথাও পাওয়া যাবে না। ইসলাম কি? ইসলাম হলো, নবীজি বললেন, আনতাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আন তুমিনা বিল্লাহ, ওটা হলো ঈমান। আর ইসলাম হলো আনতাশহাদা, তুমি এ কথা মুখে উচ্চারণ করবা, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা মুখে উচ্চারণ করা হলো ঈমান, ইসলাম। আর আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটা অন্তরের স্থলে বসানো, তার নাম হলো ঈমান। আমি আপনাদেরকে কথা বুঝাইতে পারছি? অন্তরের ভিতরে আল্লাহ বাদে আর কোনো মাবুদ নাই, এটা অন্তরে প্রতিস্থাপন করা হলো ঈমান। আর লা ইলাহা ইল্লাল্লাহ বলা, এটা কি? ইসলাম। কথা বলেন না কেন? এটা কি? ইসলাম। মুহতারাম হাজিরিন, শুধু এটা বলা ইসলাম বলে না, ইসলাম আরো আছে। কি? আন তুকিমাস সালাহ, নামাজ কায়েম করা, এটা ইসলাম। যাকাত আদায় করা, এটা ইসলাম। হজ করা, এটা ইসলাম। মুহতারাম হাজিরিন, পর্দা করা, এটা ইসলাম। কোরআন পড়া, এটা ইসলাম। সত্য কথা বলা, এটা ইসলাম। ওয়াদা ঠিক রাখা, এটা ইসলাম। আওয়াবিন পড়া, এটা ইসলাম। তাহাজ্জুদ পড়া, এটা ইসলাম। চাষ করা, এটা ইসলাম। এগুলি সব হলো ইসলাম। তার মানে ঈমান হলো ভিতরের জিনিস, ইসলাম হলো বাইরের জিনিস। আমার ঈমানটাও হতে হবে পরিপূর্ণ, আর ইসলামটাও হতে হবে পরিপূর্ণ। আমি আমার অন্তরে 100% ঈমান আছে পরিপূর্ণ, মাগার ইসলাম আমি মানি না। যেমন, খুব ভালো করে বুঝবেন, ইসলাম, আমি মুসলিম হতে পারি নাই। কেমনে? নামাজ পড়ি না, রোজা রাখি না। রোজাকে অস্বীকার করলে তো ঈমানই শেষ। রোজাকে অস্বীকার করলে ঈমান শেষ। রোজা না রাখলে ঈমান শেষ হয় না। রোজা রাখি না, হজ করি না, যাকাত ফরজ হয়েছে দেই না, জিনা করি, চুরি করি, বাটপারি করি, লম্পটি করি, গুম করি, খুন করি, মানুষকে বকা দেই, অশ্লীল শব্দ ব্যবহার করি, এই সবগুলো আমরা যারা করি, তার মানে আমরা ইসলামকে মানতেছি না। খুব ভালো করে বুঝবেন। আবার কেউ আছে, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, কিন্তু ঘুষ ছাড়ি না। তার মানে আমি ইসলামের কিছু মানি। কথা বলেন না কেন? ইসলামের কিছু মানি, কিছু মানি না। মুহতারাম হাজিরিন, কোরআনে হাকিমে আল্লাহ তাআলা বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ পাক ওয়াদা দিয়ে দিলেন, এই ঈমানদারের দল, অন্তরে আমার প্রতি বিশ্বাস রেখেছো, আখিরাতকেও বিশ্বাস করো, পরপারকেও বিশ্বাস করো, জান্নাত জাহান্নামকেও বিশ্বাস করো, আসমানি গ্রন্থগুলোর প্রতি তোমার ঈমান আছে, আখিরাত আমার সামনে দাঁড় হতে হবে, আসসিরাত হক, ওয়াল হিসাব হক, ওয়াল হাউজ হক, ওয়াস শাফাআতু হক, ওয়া গায়রা যালিক মিনাল ঈমান, সব তোমার মধ্যে আছে। কিন্তু তোমার কন্ডিশন হলো, তুমি সুদ খাও, তুমি ঘুষ খাও, তুমি পর্দা করো না, তুমি এটা মানো না, তুমি ওইটা মানো না। মনে রেখো, আমি তোমাদের মতো মুমিনদেরকেই অর্ডার করছি, ইসলামের ভিতরে পুরাপুরি ঢোকো। ইসলামের ভিতরে পুরাপুরি ঢোকো। ইসলামের ভিতরে পুরাপুরি ঢুকলেই তোমার ইসলাম অক্ষত থাকবে,
তুমি নিরাপদ থাকতে পারবে। আপনাদেরকে সহজে বুঝবার জন্য একটা মিসাল দিই। আমার এই যে বাম পা, এই পায়ের 4টা আঙ্গুল এখন নেই, বাম পায়ের 4টা আঙ্গুল নেই, এই বৃদ্ধাঙ্গুল নেই, তারপরেরটা নেই, আছে হলো শুধু কনিষ্ঠ আঙ্গুল বাম পায়ের। বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল গত